হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার একটা পাশের বাড়ির কাকার বিয়ে, তো নিজেদের আত্মীয়র মতনই, কারণ আমাদের পাড়ায় সবাই নিজেদের আত্মীয়র মতনই। তো তারপরে এখানে হচ্ছে জল সাজতে যাচ্ছিলাম আমরা সবাই। দেখো, ও তো হেবি সুন্দর করে সেজেছে, কারণ ওর মামার বিয়ে। তো এই যে আমরা এখন যাচ্ছি, দেখো। এখানে নাচতে নাচতে আমরা চলে আসলাম জল তুলতে। তো এখান থেকে জল নিয়ে গিয়ে স্নান করাবে। তো এখান থেকে গিয়েই আমরা বরযাত্রীর জন্য রেডি হব, কারণ এদের সন্ধে লগনে বিয়ে ছিল, আর অনেক দূর, 4 ঘন্টার রাস্তা, 4 ঘন্টা অতিক্রম করে যেতে হয়। তো চলো দেখতে থাকো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা রেডিমেডি হয়ে বরযাত্রীর জন্য বেরিয়ে পড়েছি। দেখো, আমার তো মনেই ছিল না আমি ব্লগ করছি, তারপরে গাড়িতে উঠে মনে পড়লো। তো এটা আমাদের রানাঘাট রোড, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তো ফাইনালি আমরা 4 ঘন্টা অতিক্রম করে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো ফিলিংসটা প্রথমে তো ভাবছিলাম মনে হয় বাবা কোথায় ঢুকে পড়লাম। তো তারপরে গেলাম, যে সত্যি কোথায় ঢুকে পড়েছিলাম আমি নিজেকে বুঝতেই পারছিলাম যে আমরা কোথায় ঢুকেছি। তারপরে ঢুকেই আমরা প্রথমে বিয়ের মণ্ডপের কাছে যাই। দেখো, বিয়ের মণ্ডপের কাছে এখন বিয়েতে বসে পড়েছে, কারণ সন্ধ্যা লগনে বিয়ে ছিল 6টার সময়। তো আমরা 6:30টায় ঢুকেছিলাম ওখানে, 6:30 না 6:45টার দিকে ঢুকেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের ওখানে পুরোপুরি। আগে বলবি তো ভিডিও করব। এই শুভদৃষ্টি হয়ে গেছে, পাগল তুই। এই বসে আছে সামনে সামনে বলে শুভদৃষ্টি হয়ে গেছে। আমার খিদে পেয়েছিল বলে ওই লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে সেই গরুর চুনা মুনা খাওয়ানো হচ্ছে, দেখো গাইস। তো জোর করে, তো এখানে বিশাল আড্ডাই আর কি হচ্ছিল। তারপর ওই পর্ব শেষ করে আমরা খেয়ে দিয়ে বাসে করে বাড়ি চলে আসি। অনেক দূর জার্নি, তো এই জন্য আর ভালো লাগছে না ব্লগটা কন্টিনিউ করতে। তো এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।